আমার সন্তান সামনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে এখন কিভাবে প্রস্তুতি নিতে পারে বা আমি তাকে কিভাবে সহযোগিতা করতে পারি? এটা একটা প্রশ্ন ছিল আপনাদের। আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীরা কিভাবে এই মুহূর্তে প্রস্তুতি নেবে এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা কিভাবে সন্তানকে সহযোগিতা করবেন এই নিয়ে সাজানো হয়েছে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখেন আর কদিন পরেই হচ্ছে এসএসসি পরীক্ষা। তো এই পরীক্ষাটা নিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক অনেকেই অনেক বেশি আতঙ্কে থাকেন বা ভয়ে থাকেন। তো ভয়ের কিছু নেই, পরীক্ষার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে রিভিশন শুরু করে দিয়েছে। তারপরেও কি কি কাজ এই মুহূর্তে করা যায় চলো আমরা জেনে নেই। প্রথমেই যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য থাকছে কিছু পরামর্শ। এই মুহূর্তে এসে তোমাকে অবশ্যই একটা পরিকল্পনা তৈরি করতে হবে এবং পরিকল্পিতভাবেই কিন্তু তোমাকে এখন পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং কন্টিনিউ করতে হবে। যেহেতু পরীক্ষার একটা সময়সূচি হয়ে গেছে, সেই সময়সূচির সাথে মিল রেখে তোমাকে একটা রুটিন তৈরি করে নিতে হবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে তোমাকে পড়াশোনা করতে হবে। তারপর পড়াশোনা তো করবেই, অবশ্যই তুমি গুরুত্বপূর্ণ কিছু নোট রয়েছে, নোটগুলো তৈরি করে নিবে। পড়ার সময় গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবে, সেগুলো তুমি নোট আকারে লিখে রাখবে। সংক্ষিপ্ত নোট তৈরি করে রাখলে তোমার মনে রাখাটা অনেক সহজ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অবশ্যই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। সময় মতো ঘুমাতে যেতে হবে এবং খাবার ও বিশ্রামের দিকে খেয়াল রাখতে হবে। দীর্ঘ সময় পড়াতে বসে না থেকে সময়ে সময়ে একটু একটু বিরতি নিতে পারো, একটু একটু বিরতি নিবে। এবং আমরা বলে থাকি যে অনেক সময় 40 মিনিট আধা ঘন্টা পড়ার পরে 5 মিনিট বিরতি নিয়ে একটু হাঁটাহাঁটি করে দেন আবার একটু পড়তে বসে যাওয়া। আমরা কিন্তু সবাই জানি যে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। তো কোনগুলো প্র্যাকটিস করবে? বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে সমাধান করতে হবে এবং মডেল টেস্টগুলি যে রয়েছে এগুলো কিন্তু তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে শোনো, ভয় বা দুশ্চিন্তা না করে নিজের প্রস্তুতির উপর তুমি বিশ্বাস রাখো এবং তুমি মনোযোগ ধরে রাখো, আত্মবিশ্বাস ধরে রাখো, তুমি পারবে এবং তুমি ভালো করবে। দেখো, একেবারে শেষ মুহূর্তে এসে নতুন কিছু পড়ো না, যেগুলো পড়েছো সেগুলো ভালো করে তুমি রিভিশন করবে। যদি নতুন করে কিছু করতে চাও তাহলে কিন্তু তোমার উপর আলাদা একটা চাপ পড়ে যাবে। আর পরীক্ষার আগে কিন্তু বাড়তি কোনো চাপ নেওয়া যাবে না। দেখো, পরীক্ষার হলে যা লিখবে তা কিন্তু অবশ্যই তুমি গুছিয়ে লিখবে এবং স্পষ্টভাবে লিখবে। খেয়াল রাখবে তোমার হাতের লেখাটা যেন স্পষ্ট হয়। আর অবশ্যই কিন্তু সময় ব্যবস্থাপনা থাকতে হবে। এই জন্য এখন থেকেই তুমি প্র্যাকটিস করতে থাকো, দু একটা প্রশ্ন তুমি লিখতে থাকো, নিজে নিজে পরীক্ষা দিতে থাকো। ওই যে মডেল টেস্ট এবং বিগত বছরের যে প্রশ্নগুলো ওইগুলো পরীক্ষার মাধ্যমেই কিন্তু ওইগুলো পরীক্ষা দেওয়ার ফলেই কিন্তু তুমি সময় ব্যবস্থাপনাটা বুঝতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি শেষ করতে পারবে। হাতের লেখাটাও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এই বিষয়টা তুমি খেয়াল রাখো। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, সবসময় একটা ভুল হয়ে থাকে, যেটা প্রশ্নটা হাতে পেলে অনেকেই সম্পূর্ণ প্রশ্নটা আমরা পড়ি